নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ওয়েদারটা আজকে এত সুন্দর আছে। তীব্র গরমের মাঝখানে হালকা হালকা মেঘ ধরেছে ও বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো তাই ভাবলাম আজকে রাত্রেবেলায় বিরিয়ানি বানাবো। তো তার জন্য আগে ছাদে চলে যাই। ছাদে কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম, তো লঙ্কা গাছগুলো পেকে গেছে, লঙ্কা ধরেছে, পেকে গেছে। দেখুন বন্ধুরা, তো এই লঙ্কাগুলো সমস্ত লঙ্কা আমি এখন তুলে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন, সবার প্রথমে আমার ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি লঙ্কাগুলো সমস্ত তুলে নিচ্ছি। আর এইভাবে আপনারাও যদি বাড়িতে দু চারটে লঙ্কা গাছ কিংবা তার সাথে যদি দু চারটে সবজি গাছ লাগিয়ে থাকেন, তাহলে 4-5টা মেম্বারের পক্ষে খুবই ভালো। বাজারে যাওয়ার দরকার হবে না, এখান থেকে বাড়িতে রান্নাবান্না সব হয়ে যাবে। তো দেখুন আমি ছাদে মেলে দিলাম লঙ্কাগুলো। আর এদিকে দেখুন কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, সেগুলো জল দিয়ে দিচ্ছি। দেখুন সেদিনে দেখলাম ফুল ফুটেছে, আজকে দেখুন কতগুলো লঙ্কা ধরেছে, ঝকা ঝকা লঙ্কা। তো এইভাবে আমরা লঙ্কা গাছ লাগিয়ে থেকে আমাদের কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাজার থেকে কিনে আনতে হয় না, আমাদের বাড়ি থেকেই এটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, লঙ্কা গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন এইখানে একটা দেখুন কুমড়ো গাছ লাগিয়েছি। তো দেখুন বন্ধুরা, কুমড়ো গাছটা সেদিন প্রচণ্ড রোদে প্রায় মরেই গেছিলো, কিন্তু মাঝখানে দুবার বৃষ্টি হওয়ার পরে গাছটা আবার বেঁচে গিয়ে লকলক করছে, লতও অনেকটা উঠে গেছে। দেখুন আমার সমস্ত গাছে লঙ্কা ধরে গেছে, তাহলে এদেরকে তো জল তো দিতেই হবে যতই কষ্ট হোক। আর এখানে দেখুন একটা বেগুন গাছ লাগিয়েছি। তো বেগুন এখনও ধরেনি, সেদিন বেগুন ধরেছিল একটা তুলে নিয়েছি। আর এ দেখুন কত পুঁই চারা বেরিয়েছে, এগুলো লাগাতে হয় না, পুঁই বীজ পড়ে আপনিই হয়েছে। তো হয়েছে, এগুলোকেও রেখে দিয়েছি একটু বড় হোক, তারপরে একদিন রান্না করা হবে। দেখুন লকলক করছে পুঁই গাছগুলো, পাতাগুলোও কি সুন্দর। তো আমাদের বাড়িতে সেরকম কোনো জায়গা ফাঁকা নেই, যেটুকু জায়গা আছে আমি সেখানটাতে দু চারটে গাছ লাগিয়েছি। তো দেখতেও ভালো লাগে গাছ লাগালে। আর এখানে দেখুন একটা বস্তার মধ্যে মাটি কুড়িয়ে, এগুলো 3 দিনের মাথায় গাছগুলো বেরিয়ে গেছে। এটা হচ্ছে কাঁকুড় গাছ, যেটা আমরা শশা বলে থাকি, আর এটা হচ্ছে ঝিঙে গাছ। তো এতই গরম, মাটি কুড়িয়ে আমি 3 দিন আগে হলো লাগিয়েছি, বেরিয়ে গেছে। আর এগুলো লাগালাম কালকে, এগুলো এখনও বেরায়নি। তো দেখুন এগুলো হচ্ছে জল জারকিন কেটে 3টা জারকিনে বসিয়েছি, কাঁকুড় গাছ ও ঝিঙে গাছ। তো এগুলো এখনও বেরো হয়নি। তো এখন রান্নাঘরে চলে এলাম। দেখুন বিরিয়ানি বানাবার জন্য বিরিয়ানি বসিয়েছিলাম। তো দেখে নিচ্ছি বিরিয়ানি হয়েছে কি না। তো বিরিয়ানির ফুল ভিডিও দেখাতে পারলাম না, তো একবার দেখে নিচ্ছি। হয়ে গেছে প্রায় বিরিয়ানি। এখন একটু নাড়াচাড়া করে এভাবে আমি তুলে নিচ্ছি। তো বিরিয়ানি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন কুঁদরি দিয়েছিলাম, কুঁদরি ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখানে ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে এখন সর্ষে বাটা মাখিয়ে ও একটু লঙ্কা গুঁড়া দেবো, তাতে একটু লাল লাল হয়, ফ্লেভারটা দেখতে ভালো লাগে। তো আলুটা এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর যে তো দেখুন বন্ধুরা, আলুগুলো মাখিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তো এখন আলু মাখাগুলো কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুপাশে আমি লাল লাল করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আজকে আলু ভাজা, পনির ভাজা ও বিরিয়ানি। তো এইভাবে আপনারাও রাত্রেবেলায়
খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই আইটেম। তো এখন দেখুন এখানে একটা আমি থালা নিয়েছি, থালার মধ্যে আমি বিরিয়ানি ঢেলে দিলাম এইভাবে। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরে।